আজকের অনুভূতি বলে শেষ করতে পারবো না, কারণ ও ছোটবেলা থেকে এ পর্যন্ত এই ধরনের অনেক সম্মানিত করেছে আমাকে, কিন্তু আজকেরটা একটু ভিন্ন ছিল। সেটা হলো অনেক মায়েদের পাশাপাশি অনেক বাচ্চাদের তার সন্তানদের কথা শুনেছি এক মঞ্চে বসে, আমার খুব ভালো লেগেছে। আমি যা কিছু সব কিছুই আসলে আমার মায়ের জন্য, এবং আমার আমার যা কিছু ভালো তার সবটাই আমার মা। আর যা কিছু ভালো না ওটা আমি আয়ত্ত করতে পারিনি মার ভালোটুকু, সে ব্যর্থতা আমার। তো মাকে আমি কিছুই দিতে পারিনি কোনো দিন। আমার ভালো লাগছে আজকে এইটুকু সম্মান বা আনন্দ দিতে পারছি। আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি সত্যি সত্যি একটা গর্বিত মা, এই কারণে গর্বিত যে ভাষাই বলেন না কেন, কারণ আমি ছোটোবেলা থেকে ওকে যেটাতে যখন দিয়েছি, প্রথম গানে হাতে করি আমার হাতে, তারপর থেকে ওর ডিবেট, কোরআন তেলাওয়াত, অন্যান্য যেগুলিতে দিয়েছি সবগুলিতে ও চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছে। পরবর্তী জীবনে সে বাংলাদেশের যখন চ্যানেলের সেরা কণ্ঠ 2009 শুরু হলো, আমাকে না জানিয়ে এখানে এসে রেজিস্ট্রেশন করেছে। তারপরে যখন আমি জানলাম, বাংলাদেশে আসলাম, তখনও সে চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছে। এরপরে দেখলাম যে ওর বয়সে আমি জানি না কেউ পেয়েছি কি না, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সে পেয়েছে। এটা তো আমি সম্মানিত হয়েছি। তো ওর মধ্যে একটা অতৃপ্ত আছে, অতৃপ্তি কাজ করে যে কিছুই পারিনি। এই জিনিসটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। অতৃপ্ত থাকাটাই ভালো, তৃপ্তি হয়ে গেলে আর জীবনে কিছু করার থাকে না। তো এই ঝুড়িতে আমার অনেকগুলো সফলতা, অনেকগুলো পাওয়া আমি পেয়ে গেছি। আমি এখন সামনে চাই যে ওর একটা ফাউন্ডেশন আছে অলরেডি, আরও কিছু তৈরি করে জনগণের সাধারণ মানুষের কল্যাণের জন্য বাকি জীবনটাও কাজ করে যেতে পারে। আর এই যে পুরস্কারে ভূষিত হইল, এই যে আমাকে ওর কারণে আমি সম্মানিত হইলাম, ওর দায়িত্ব কিন্তু বেড়ে গেল। এই সেক্টরে তাকে আরও বেশি কাজ করতে হবে। আমি এটাই বলবো, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে যেন সেটা সুন্দরভাবে করতে পারে। দুইটা কাজ এই সেক্টরে সে আরও ভালো করবে এবং মানুষের কল্যাণে কাজ করবে, এই দুইটা কাজে যেন সে আরও ভালো করতে পারে। সব মাকে আমি সালাম, এবং সব মায়ের জন্য আমার দোয়া, ভালোবাসা। মা যে আমাকে ওইভাবে লিস্ট ধরিয়ে দিয়েছে ব্যাপারটা তা না, কিন্তু বাচ্চারা বাবা মাকে মিমিক করে। কিন্তু তা আমি আমার বাবাকে মাকে যা দেখেছি তা শিখেছি, এবং সেখান থেকেই ইচ্ছা হয়েছে গান করব, কোরআন তেলাওয়াত করব, কম্পিটিশনে নাম দিব, ডিবেট করব। তো মা যেমন নিজে একজন নারী উদ্যোক্তা, উনি সমাজের অনেক মানুষকে নিয়ে কাজ করে, আমাদের গ্রামের আশেপাশের। তো মাকে এটা দেখেছি, আমিও ওরকম মানুষের পাশে দাঁড়াতে চাই, কাজ করতে চাই, সেই সুযোগটা চাই। মা গান করতেন, আমিও গান করেছি। তো বাচ্চারা তো মাটির পুতুলের মতন, বাবা মায়েরা তাদেরকে গড়ে দেয়। আমিও মাকে দেখে বাবাকে দেখে ওগুলো শিখেছি, শিখে যা দেখেছি তাদের মধ্যে সেটাই করার চেষ্টা করেছি। আমার কুয়েতের কথা খুব মনে পড়ছিল ছোটবেলা থেকে। আমি কুয়েতের খুব আদরের, খুব প্যাম্পার্ড একজন, কারণ আমার মা বাবা দুজনই সংগঠন করেন, আঙ্কেল আন্টিরা আছেন, এবং আমি বড় হয়েছি কুয়েতবাসী প্রবাসী বাংলাদেশিদের সামনে। তো সেই দিনগুলো মনে পড়ছে যে অনুষ্ঠানে মা হয়তো উনি কালচারাল সেক্রেটারি, রিহার্সালস হচ্ছে, আমাদেরকে শেখাচ্ছে, তালিম দিচ্ছে, সেগুলো মনে পড়ছে। এবং আজকে হাঁটাহাঁটি পাপা করে এই পর্যন্ত এসেছি, পথ এখনও অনেকটা বাকি, তবুও তো যতটুকু এসেছি, বেঁচে আছি, কাজ করছি, এটাই তো অনেক সেলিব্রেশনের অনেক বড় ব্যাপার। তো হ্যাঁ, বাবাকে অনেক বেশি মিস করেছি, বাবাকে সব সময়ই মিস করি। আজকে তার ব্যতিক্রম না, আজকে বাবা থাকলে অনেক খুশি হতো। ওর জন্মের পর থেকে দেখেছে ওর ঘর ভর্তি, ছুটির দিন আসলে ঘর ভর্তি ছোট ছোট বাচ্চা, তাদের সাথে করে একসাথে গান করেছে, ডিবেট করেছে, মানে রিহার্সাল করেছে। সেখান থেকে ওর শিক্ষাটা, সুন্দর করে কথা বলতে হবে। আমার এবং ওর বাবার একটাই কথা ছিল যে বড় হইতে হলে ছোট হইতে হবে আগে। তুমি কোনো দিন কারোর সাথে খারাপ আচরণটা করতে পারবে না, আর সব কিছু আমরা মেনে নিব, কিন্তু তুমি ক্লাসে ফেল হও আমি মেনে নিব, কিন্তু কোনো খারাপ আচরণ করেছো। এমনকি আমরা সংগঠন করি অনেক ভাই ভাবিদের সাথে আমাদের সম্পর্ক, তাদের সাথে যদি কোনো সময় কথা কাটাকাটি হয় বা কিছু একটা ঝামেলা হয়, আমি ওকে স্ট্রংলি বলে দিতাম যে আমাদের কি হলো ওটা দেখার বিষয় তোমাদের না,
তুমি সব সময় তাদের সম্মান দিয়ে যাবা, কখনোই আমি যেন দেখতে পাই না যে অসম্মান করে কথা বলেছো। আজ পর্যন্ত আমার ছেলে মেয়ে দুইটাই কারোর সাথে এই বিহেভটা করে না, এটার জন্য আমি অনেক প্রাউড। হঠাৎ রাগ হয়ে যায়, এই রাগ হয়েটা না, গুণ না তো, না গুণ বলেনি, ও গুণ, গুণটা দোষ আমি মনে করেছি, গুণ বলা তো তোমরাই দেখতেছো, গুণ তো কি আছে না আছে এটা সবাই দেখতে পায়, আমার কাছে তো গুণ, আমার কাছে বলছে যে একটা হিডেন গুণ যেটা কেউ জানে না। হিডেন গুণ, হিডেন গুণটা হচ্ছে ও যদি কোথাও পাঠায়, ও কি করে নিজের অজান্তেই ও নিজের লস হয়ে যাচ্ছে, নিজের যে কত দিক থেকে লস হয়ে যাচ্ছে, কি আর্থিক কি অনেক ধরনের, ওটা ও দেখে না, ও লস করে চলে আসে, ওর কথায় ওর কাজে ও অন্যরা মানে জিতে যাবে, ও লস খেয়ে চলে আসবে, এটা হলো তার গোপন, এটা ওই জন্য সে কথা শুনে, তুমি এটা ওইখানে কেন বললা, এইভাবে কেন বললা, বা এটা কেন করলা, ও বলে মা থাক না, কি হয়েছে, এটা ওর ভালো হয়েছে, আমার না হয় একটু ক্ষতি হয়েছে, ওর ভালো হয়েছে, এরকম মানুষের দোষটা পর্যন্ত নিজের ঘাড়ে নিয়ে নেয়, এটা হিডেন, এটা কেউ জানে না, এটা আমি আমার কাছে ধরা পড়ে। দর্শকদের অনেক ধন্যবাদ। পৃথিবী এপার ওপার হয়ে যাক, মায়ের এবং বাবার যত্ন নিন। মা এবং বাবার যখন তারা না থাকে তখন বুঝতে পারা যায় যে কি হারালাম। তাই বিশ্ব এদিক ওদিক হয়ে যাক, আপনি আপনার বাবা মায়ের যত্ন